নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু তুহফাতুল মুমিন ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু ওয়াজিদুল্লাহু ওয়া নাসিহাতু ফিদ দীনিল কদিমি আলা শাহর আহমদুল্লাহ আলা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা আল্লাহ পাকের একটি বিশেষ আয়োজন আমাদের জন্য পৃথিবীতে রেখেছেন। মুমিন মুসলমান নর নারী পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তাদের জন্য দোয়ার একটি আয়োজনের ব্যবস্থা, একটা ইসলামী বিধিবিধান, সেই একটি মহান কাজে আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের একটি পরিসমাপ্তি আছে, হায়াতের একটি শেষ সীমা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে জন্মের মাধ্যমে হায়াত দিয়ে মৃত্যুর মাধ্যমে হায়াতকে পরিসমাপ্তি করে আমার কাছে আমি নিয়ে আসব। অতএব আমি তোমাদের জন্য জন্ম এবং মৃত্যু নির্ধারণ করেছি এই কারণে যে তোমাদের এই জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী সময়টায় তোমরা কতটুকু ভালো আমলে আগ্রহী আমি এটা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য তোমাদেরকে আমি হায়াত দিয়েছি। অতএব আমাদের যে হায়াতটা আছে এটা আমাদের নিজের ইচ্ছা মতো আমরা চালাতে পারবো না, আল্লাহর বিধান মতো চালাতে হবে। আমরা বেঁচে আছি আল্লাহর দয়ায়, মারা যাব আল্লাহর দয়ায়। আল্লাহর হুকুমেই পৃথিবীতে আগমন করেছি, আল্লাহর হুকুমেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পৃথিবীতে বেঁচে থাকা আশ্চর্য, মরে যাওয়া স্বাভাবিক। কারণ হচ্ছে জন্মের পর থেকেই তার মৃত্যু তার সঙ্গী, কিন্তু এই মৃত্যুর সঙ্গী সাথে নিয়ে অনেক মানুষ 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত বেঁচে থাকে। আবার কিছু মানুষ জন্মের সাথে সাথে মারা যায়। তা নিশ্চয়ই যারা জন্মের সাথে মারা যায় না, অনেক বছর পরে মারা যায়, নিশ্চয়ই তারা আশ্চর্যভাবে বেঁচে আছে। তারা সাধারণভাবে জীবনযাপন করলো না, যেহেতু অস্বাভাবিক জীবনটা তিনি পেয়ে গেল। তাই জন্য মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, জন্মের সময় থেকেই তার মৃত্যুর সময় শুরু হয়ে যায়। কিন্তু আপনি আমি কে কতক্ষণ থাকবে এটা আমাদের জানা নাই। মানুষ কতদিন বাঁচবে মানুষ জানে না, মানুষ কোথায় মারা যাবে মানুষ জানে না, মানুষ কোন জায়গায় মৃত্যুবরণ করবে এটা মানুষ জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্মের পরে আমি তোমাদেরকে পৃথিবীতে বিচরণের সুযোগ দিয়েছি, তোমাদেরকে আমি চিন্তা শক্তি, বিবেক, বিবেচনা দান করেছি। আমি ইচ্ছা করে তোমাকে জাপাইয়া পিটাইয়া হেদায়েতের পথে নেব না, তোমাকে আমি হেদায়েতের পথ দেখায় দিয়েছি, পদ্ধতি আমি বলে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে তোমরা ভালো পথে আসতে পারো, তোমাদেরকে কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে অন্যায় অপরাধ করতে পারো, কেউ নিষেধ করবে না। তবে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমার মৃত্যু পর্যন্ত এই স্বাধীনতা আমি দিয়েছি, তুমি ভালো করবা না মন্দ করবা সেটা তোমার ব্যাপার। তবে যেই বান্দা আমার কাছে রহমত কামনা করবে আমি তাকে রহমত দেব, যেই বান্দা আমার কাছে আসতে চায় আমি তাকে আমার কাছে নেব, যেই বান্দা আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। অতএব তোমরা আমার কাছে চাইবে, যদি তোমরা আমার কাছে না চাও আমি আল্লাহ গোসা করি, রাগ করি। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। কি চাওয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি চাইবা, তোমরা দুনিয়ার কল্যাণ চাও, পরকালীন মুক্তি চাও, এই দুটোর মধ্যেই তোমার জীবনের সফলতা। অতএব দুনিয়ার কল্যাণ বলতে দুনিয়ার যত নেক আমল আছে, ভালো আমল আছে, ভালো কাজ আছে, ভালো জীবনযাপন আছে, এই সবগুলিকে এক কথায় হাসানা বলা হয়েছে। যেমন সুস্থভাবে বেঁচে থাকা, এটা হাসানা, এটা দুনিয়ার কল্যাণ। এরপরে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হওয়া, ভালো চলাফেরা করা, সন্তান সন্ততি পাওয়া, স্ত্রী সন্তান সন্ততি নিয়ে ভালো থাকা, আরাম আয়েশে চলা, জীবন যাপন করা, সুস্থভাবে হাঁটাচলা করা এবং দুনিয়ার যত কল্যাণ আছে, এই সকল কল্যাণকে আল্লাহ এক কথায় হাসানা বলেছেন। যে দুনিয়াতে তুমি ভালো থাকার জন্য এই হাসানা এটা আমার কাছে কামনা করো। যে ব্যক্তি আমার কাছে চাইবে আমি তাকে হাসানা দিয়ে দেবো। যেটা বলুন সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু এমন এক জিনিস মানুষের জীবনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সবগুলি ধূলিসাৎ করে দেয়। মৃত্যু আসিয়া সচেতন যত অচেতন করিয়া গেল, জীবনের সকল স্বাদ জল্পনা সব শীতল করিয়া দিল। একজন প্রখ্যাত কবি ওমর খৈয়াম তিনি বলেছেন যে মানুষের অনেক চাওয়া থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক আশা থাকে,
কিন্তু সকলের আশা আকাঙ্ক্ষা চাওয়া এটা পূর্ণ হবে না। মানুষ দুনিয়াতে কখনো বুড়া হতে চায় না, কিন্তু মানুষ বুড়া হয়। মানুষ দুনিয়াতে অপমানিত হতে চায় না, কারণ কখনো অপমান হয়। পৃথিবীতে মানুষ অনেক বছর বাঁচতে চায়, কিন্তু বাঁচতে পারে না। এই জন্য পৃথিবীতে মানুষ গরিব হতে চায় না, কিন্তু তারপরও গরিব হয়। কিছু চাওয়া দুনিয়াতে আল্লাহ কখনো কবুল করবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন বান্দার যত চাওয়া আছে আমি কবুল করব। তবে কোন কোন দোয়া সঙ্গে সঙ্গে, কোন কোন দোয়া মৃত্যুর আগে জীবনে একবার, কোন কোন দোয়া পরকালের জন্য। অতএব যারা মুমিন বান্দা তাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হাসানা এবং পরকালীন কল্যাণের জন্য, মুক্তির জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে তাগিদ দিয়েছেন, অতএব আমাদের কাজ আমরা আল্লাহর কাছে চাইতে থাকবো, আমাদের কাজ ভালো কাজ করতে থাকবো। বিশেষ করে মানুষ যদি আল্লাহর কাছে কিছু অপরাধ করেও থাকে, আল্লাহ সেটা নিজ গুণে ক্ষমা করবেন আল্লাহর ইচ্ছায়। কথা বুঝতে পারছেন? আল্লাহর বান্দারা যখন কিছু অপরাধ করবে, সেই অপরাধের দায়িত্ব আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন এবং করবেন। আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব। তবে আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি পিতামাতার হক নষ্ট করবে অথবা মানুষের হক নষ্ট করবে, এই দুই শ্রেণীর জাতকে আমি মাফ করব না। পিতামাতা যদি সন্তানকে মাফ করে, আমি আল্লাহ মাফ করে দেব। প্রতিবেশী মানুষ তারা যদি ওই প্রতিবেশী ব্যক্তিকে মাফ করে দেয়, আমি মাফ করব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু তোমাদের এক ভাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তার একটা অপশন তোমাদের কাছে থাকে, অতএব তোমরা তাকে ভালো বলো, তোমরা তাকে মাফ করে দাও এবং তার সমালোচনা বন্ধ করে দাও, কারণ তোমাদের মুখের ভালোর উপরে নির্ভর করে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো ভাই যদি ইন্তেকাল করে তাকে তোমরা ক্ষমা করে দিবে, কারণ এই ক্ষমাটা তোমার জন্য সামনে অপেক্ষা করতেছে। তুমি যখন মৃত্যুবরণ করবা, হয়তো তুমি তাকে ক্ষমা করার কারণে তোমাকেও আরেক ভাই ক্ষমা করে দিবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মৃত্যু কোনো ভাইয়ের সমালোচনা করবে না, কারণ তিনি তার কর্মফল দিবস পর্যন্ত পৌঁছে গেছে, অতএব তার কর্মফল দেওয়ার মালিক আল্লাহ তার কাছে চলে গেছে। এই জন্য কবি বলেছেন, আজ জমিনে খুশক রইয়া নদগুইয়া আসে মারা বেসদু দরদ নেগা। পৃথিবীতে মানুষ যখন বেঁচে থাকতে চায়, আরামায়েশে থাকতে চায়, তখন আল্লাহর রহমত কামনা করতে হয়, নতুবা আল্লাহর রহমত কামনা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ এক মুহূর্ত, এক সেকেন্ড, এক ক্ষণ বেঁচে থাকতে পারবে না। এজন্য আসুন ভাইরা, আমরা সবাই জানি আমরা সকলে মৃত্যুর পদযাত্রী। এই ব্যক্তির মতন আমরা সবাই চলে যাব, আমরা সবাই জানি। আমাদের অভাবটা হচ্ছে আমলের। আমরা অনেক কিছু শুনি এবং অনেক কিছু জানি, অভাব শুধু একটা জিনিসের, আমরা সময় মতো এবং ইখলাস মতো আল্লাহকে খুশি করার মতন আমলটা আমরা করতে পারি না। কেন পারি না? দুনিয়ার টাকার লোভে, দুনিয়ার মায়ায়, সন্তানের লোভে, স্ত্রী পরিজনের লোভে, বাড়ি গাড়ির লোভে, এইগুলি মানুষকে গ্রাস করে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তুমি বলো তোমাকে কিসে আমার ইবাদত থেকে দূরে রাখলো। আল্লাহ বলেছেন মানুষকে, মানুষ বলো তোমাকে আমার ইবাদত থেকে কিসে দূরে রাখলো। আল্লাহ রাসূল বলেছেন, যে জিনিসটা দূরে রেখেছে সেটা হচ্ছে মাল, সম্পদ। এই জিনিসগুলি মানুষকে ইবাদত থেকে দূরে রাখে। এই মায়ায়, টাকার মায়ায়, সন্তানের মায়ায়, বাড়ি গাড়ির মায়ায়, দুনিয়ার অর্থ সম্পদের মায়ায় মানুষকে ইবাদত থেকে দূরে রাখে। এরপর আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানটা এমন হবে যেখানে এই সন্তান সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ কি সুন্দর করে বুঝাচ্ছেন যে তুমি তোমার ইবাদত থেকে দূরে থাকলা টাকা পয়সা, সন্তান সন্ততির কারণে, অথচ এই সন্তান টাকা পয়সা তোমাকে কিয়ামতের ময়দানে কোনো উপকার করতে পারবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল মানে সম্পদ আর বানুন মানে সন্তান সন্ততি। অতএব মানুষ পৃথিবীতে কিন্তু সন্তান সন্ততি, টাকার জন্যই অনেক ক্ষেত্রে অবহেলা করে, ইবাদত থেকে দূরে থাকে। অতএব আল্লাহ পাক বলেছেন, ইবাদত এটা ভাগ্যের বিষয়। আল্লাহ সবাইকে ইবাদতের সুযোগ দেয় না, তবে যে ইবাদতের সুযোগ চায় আল্লাহ তাকে দেয়। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছ থেকে নেক হায়াত এটা কামনা করতে হবে, আল্লাহর কাছ থেকে আমাদেরকে দুনিয়ার হাসানা কামনা করতে হবে, ইবাদত কামনা করতে হবে। আমাদের যে জীবনে গুনাহ ঘাটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ যে আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই বান্দা, ওই ব্যক্তি আমার কাছে প্রিয় যার মধ্যে তাকওয়া বেশি, নমনীয়তা বেশি, যার মধ্যে আদব বেশি, যার মধ্যে ইখলাস বেশি। অতএব ইখলাসওয়ালা, আমলওয়ালা, ধার্মিকতা এবং আদবওয়ালা ইবাদত জিন্দেগি, জীবনযাপন আল্লাহর কাছে অনেক প্রিয়। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর হক আল্লাহ মাফ করার অধিকার রাখেন, কিন্তু কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, তাহলে সেটা কঠিন হয়ে যায়। এজন্য আমরা যারা বেঁচে আছি, আমাদের এখন এই কথাটা শিক্ষা কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানাজা এবং দাফন কাফনে যাবে, সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ রাসূল আবার বললেন, হে প্রিয় জাতি, তোমরা যখন কোনো জানাজা এবং দাফন কাফনে শরীক হইবে, সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। রাসূল আবার বললেন, কি শিক্ষা? জানাজায় গেলে তোমার প্রথম শিক্ষা হচ্ছে, তুমি যার জন্য শরীক হয়েছো জানাজায়, সে তোমার সাথে জীবন যাপন করেছে, তোমার সাথে চলাফেরা করেছে, তোমার সাথেই ওঠা বসা, হাঁটা চলা, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ছিল, কিন্তু সে চলে গেছে তোমাকে ছেড়ে। অতএব তোমার প্রথম কর্তব্য, প্রথম শিক্ষা হচ্ছে তোমাকেও তার মতন চলে যেতে হবে। নাম্বার 2, সে যে চলে গেল, সে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, আপনজন কাউকে নিল না, একা খালি হাতে একদম দুনিয়ার স্বাভাবিক জীবন থেকে তিনি একদম আলাদা হয়ে সে চলে গেল। অতএব তোমাকে এভাবে খালি হাতেই যেতে হবে, তুমি কিছু নিতে পারবা না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জনবল এবং আপনজন, স্ত্রী সন্তান, পুত্র পরিজন কেউ যাবে না। তবে স্ত্রী সন্তান, পুত্র পরিজন শুধু কবর পর্যন্তই যাবে। তোমাকে বিদায় জানানোর জন্য দুনিয়ার মায়া ভালোবাসায় অথবা যে কোনো কারণে তোমার কাছে কবর পর্যন্তই যাবে, বাকি জিন্দেগি তোমাকেই পার করতে হবে। এজন্য আজ জমিনে যে বেজিন্দা জিন্দেগি কো বাত হতা হয়, যেই জীবনে কোনো সফলতা নাই, যেই জীবনে ভালো কাজ নাই, তার জীবনটা বরবাদ। এজন্য আসুন ভাইরা, আমাদের শিক্ষা হচ্ছে, এই ব্যক্তি যেভাবে মৃত্যুর পথযাত্রী হয়ে কবরে চলে যাচ্ছে, আমরা এভাবে যাব, এবং তিনি খালি হাতেই চলে যাচ্ছেন, আমরাও খালি হাতে যাব। অতএব আমাদের শিক্ষা এটাই, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমরা কিছু সামান নেওয়ার চেষ্টা করব। এই সামান হচ্ছে নেক আমল, এক কথা ইবাদত। অতএব ইবাদত, নেক আমল এগুলি যেন আমরা করি, কারণ আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা অলসতায় অনেক ইবাদত থেকে গাফিল হয়ে যাই। সুস্থ জীবনের ইবাদত আল্লাহর কাছে এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ বলেছেন, আমি তোমার ইবাদতের অপেক্ষায় আছি, আমি তোমার শুকর গুজারির অপেক্ষায় আছি। তুমি আমার জন্য কি হাদিয়া পাঠাবে, আমার জন্য তুমি কি নিয়ে আসবে, কবরে তুমি কি নিয়ে যাবে, আল্লাহ এটা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে হায়াত দিয়েছেন। অতএব আমাদের মাঝে জীবনযাপন করেছেন মরহুম আনোয়ার মেম্বার সাহেব, আপনাদের সকলেরই পরিচিত। জীবনযাপনের ক্ষেত্রে চলাফেরায় একটা জীবনের অনেক কাল তিনি পার করেছেন, আপনাদের সাথে জীবনযাপনে অনেক সময় হয়েছে। আপনাদের মধ্যে যদি তার কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, আপনারা নিজ গুণে আপনারা তাকে ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমা মহত্বের লক্ষণ, এটা দুনিয়ার একটি প্রবাদ। কিন্তু আল্লাহ পাক বলেন, তুমি যেই বান্দাকে ক্ষমা করে দিয়েছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তুমি একজনকে ক্ষমা করে দিয়েছো, তোমাকে কেউ ক্ষমা না করলেও আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ তুমি তোমার এক মুমিন ভাইয়ের প্রতি দয়া করেছো। অতএব যে ব্যক্তি মুমিনদের প্রতি, ভাইয়ের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করে। আর যেটা লেনদেনের বিষয় বলতেই হয়, এটা যেহেতু তিনি জীবনযাপন করেছেন, পুরুষ ছিলেন, আপনাদের সাথে চলাফেরা, ওঠা বসা, দোকানপাটে তার জীবনযাপন ছিল, চলাফেরা ছিল। আপনাদের সাথে যদি এরকম কোনো 2 টাকা, 1 টাকা, 5 টাকা, একটা চায়ের টাকা যদি আপনারা পেয়ে থাকেন, যে কখনো আপনাকে আপনার দোকান থেকে খেয়েছে, যদি এইভাবে আপনারা জেনে থাকেন, আপনারা সেটা যদি মাপ না করেন, মাপ না করলে তার পরিবারের লোকের কাছে বলতে হবে। এটা আপনাদের দায়িত্ব, যেহেতু